এটা Cudy M1800 Wifi6 সাথে মেশ টেকনোলজির কম্বিনেশনে একটি ডুয়েল ব্যান্ড রাউটার। এটা বেসিক্যালি Wifi6 এর AX1800 সিরিজের একটি রাউটার এবং এটার প্রাইস বর্তমানে 11,500 টাকা। এটা লুকস, পারফরম্যান্স এবং প্রাইস সব কিছু মিলিয়ে আমার দেখা রিয়েল অ্যাস্থেটিক বিস্ট ইন দ্য মার্কেট নাওএডেজ। যাই হোক, আজকের ভিডিওতে আমি এই নতুন মার্কেটে আসা Wifi6 এর এই রাউটারটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দিব, সেটআপ প্রসেসটা জানতে পারবেন, কিছু স্পিড টেস্ট এবং পারফরম্যান্সের টেস্ট দেখায় দিব। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো কিনা এই রাউটারের মধ্যে আছে, অন্য রাউটারে নাই, সেগুলো আপনাদেরকে দেখায় দিব। আপনাদের সাথে আছি আমি মাঝারুল ইসলাম, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস, দ্য আলটিমেট টেক সলিউশন। রাউটারের প্যাকেজটা ওভারঅল এরকম দেখতে, দারুণ অ্যাট্রাকটিভ একটা প্যাকেজিং কিন্তু দেখাই দিছে কিউডি। ভেতরকার অবস্থাটা দেখেন, এই হচ্ছে আপনার ইউনিট দুইটা, তার ঠিক পাশেই আপনারা 12 ভোল্ট 1.5 এমপিয়ারের দুইটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন। আরও থাকবে RJ45 এর একটা প্যাচ কর্ড আর কিছু ম্যানুয়াল। ইউনিট দুইটা একটার ফটোকপি দেখেই বুঝতে পারতেছেন, একদম দেখতে হুবহু সেম। প্রত্যেকটা ইউনিটের বডির কালার কিন্তু হোয়াইট, অ্যাকচুয়ালি ম্যাট হোয়াইট। প্লাস্টিকের বিল্ড, কিন্তু বেশ শক্তপোক্ত এবং কোয়ালিটি বিল্ড। আর বডি শেপটা দেখেন, হাইটের দিকে লম্বা এবং পাশের দিকে গোলাকার। একদম উপরের দিকে বৃত্তাকার যে শেপটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার সারফেসটা আবার গ্লোসি। তার চারপাশ ঘুরিয়ে দেখেন ব্রিদিং এর ভেন্ট দেওয়া আছে। গোলাকৃতি বডির এই পাশে দেখেন অ্যাশ কালারের কিউডি ব্র্যান্ডিং করা আছে, তার ঠিক নিচে দেখেন চমৎকার আনকমন একটা লাইট ইন্ডিকেটর রয়েছে। তো এটা কখন কিভাবে জ্বলে এবং কিভাবে জ্বললে কি ইন্ডিকেট করবে সেই ব্যাপারটাতে আমরা একটু পরে আসতেছি। তার আগে এর পিছনের দিকটা দেখেন, এখানে উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখেন সিরিয়ালে বেশ কিছু পোর্টস অ্যান্ড বাটন দেওয়া আছে। প্রথমেই দুইটা বাটন আছে, তার মধ্যে একদম উপরেরটা হচ্ছে এই ইউনিট দুইটাকে একসঙ্গে পেয়ারিং করার জন্য। তো পেয়ারিং বলতে আসলে আমি প্রেম বোঝাচ্ছি না, বোঝাচ্ছি সিঙ্ক্রোনাইজেশন। তো সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটাকে আপনি এটা প্রেমের সাথেও তুলনা করতে পারেন। কেমনে কি পেয়ারিং ঘটাইতে হয় সেটা আমি ইউনিটগুলো যখন সেট আপ করবো তখন দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে রিসেট বাটন। ঠিক তার নিচে দেখেন দুইটা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, একটাকে 1 এবং আরেকটাকে 2 দিয়ে মার্কিং করা আছে। তো নাম্বার 1টা হচ্ছে 1 পোর্ট এবং নাম্বার 2 হচ্ছে ল্যান পোর্ট, এবং এই জিনিসটা আপনারা দুইটা ইউনিটের মধ্যেই দেখতে পাবেন। আর ঠিক তার নিচে আছে দেখেন পাওয়ার ইনপুট। আর বডির একদম নিচের দিকে দেখেন বৃত্তাকারে গোল করে রাবারের গ্রিপ বসানো আছে। এগুলো মূলত নন স্লিপারি সিটিং প্যাড, এবং তার চারপাশ ঘিরে দেখেন ঠান্ডা বাতাস যেন ভিতরের দিকে ঢুকতে পারে সেজন্য ভেন্টের ব্যবস্থা করা আছে। আমি একটা জিনিস খুব ভালো খেয়াল করলাম এই রাউটারে, যে এই রাউটারে যে হিট ম্যানেজমেন্ট অর্থাৎ যে ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং বিজ্ঞানসম্মত। এছাড়াও ইউনিটগুলোর যে ওয়েট, হাইট এবং উইথের কম্বিনেশন, এটা এতটাই পারফেক্ট এবং ওয়েল ক্যালকুলেটেড যেটা গঠনগতভাবেই আসলে ওয়েল ব্যালেন্সড। আপনারা যখন এগুলোকে টেবিলের উপরে বসিয়ে রাখবেন, অল্প স্বল্প নাড়া খেলেও অথবা ধাক্কা লাগলেও কাত হয়ে পড়ে যাবে না অথবা স্লিপ করবে না। আর ওভারঅল প্যাকেজিং থেকে শুরু করে একদম ডিভাইস পর্যন্ত এগুলোর কালার, শেপ, ভেন্টিলেশন সিস্টেম, ব্র্যান্ডিং, পোর্টস অ্যান্ড বাটনসগুলো টোটাল কম্বিনেশনে এমন অবস্থাতে আছে যেটা খুবই আসলে অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট, এবং কোন ডিজাইনার এটাকে ডিজাইন করছে ওরে ধৈর্য আইনে আসলে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত। তো M1800 রাউটারের যে মাল্টিটাস্কিং এবং ডাটা প্রসেসিং লেভেল, এটা কন্ট্রোল করবে মিডিয়াটেকের একটি ডুয়েল কোরের এসওসি। র্যাম থাকছে 256 মেগাবাইট আর রোম থাকছে 32 মেগাবাইট। আর প্রত্যেকটা ইউনিটে রয়েছে 4টা করে ওমনি ডিরেকশনাল ইন্টারনাল এন্টিনা। তো এই রাউটারের প্রধান দুইটা স্পেশালিটি আছে, একটা হচ্ছে Wi-Fi6 এবং অপরটা হচ্ছে মেশ। তো Wi-Fi6 এবং মেশ টেকনোলজি বাদেও এটা যেহেতু একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, সো এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 গিগাহার্টজের আর একটা হচ্ছে 5 গিগাহার্টজের। 2.4 গিগাহার্টজের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অর্থাৎ ব্যান্ডউইথ, সেখানে আপনারা পাবেন 574 এমবিপিএস, আর 5 গিগাহার্টসে থাকবে 1201 এমবিপিএস। দুইটা মিলায়া হচ্ছে আপনার 1775 এমবিপিএস, এবং এই কারণেই এই রাউটারটা হচ্ছে Wi-Fi6 এর একটি AX1800 সিরিজের রাউটার। আর যেহেতু 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে আপনারা 1201 এমবিপিএস পাচ্ছেন, অর্থাৎ ওইটা কিন্তু আসলে আপনি যদি জিবিপিএসে কনভার্ট করেন তাহলে কিন্তু 1.2 জিবিপিএস হচ্ছে। দ্যাট মিনস এটার 5 গিগাহার্টজ থেকে আপনারা একটি গিগাবিট কানেক্টিভিটি পাচ্ছেন। এখন এই যে 574 এমবিপিএস আর 1201 এমবিপিএস দুইটা মিলায় যে 1775 এমবিপিএস, এমন না যে এটা আসলে Wi-Fi 6 এর রাউটার এবং এই স্ট্যান্ডার্ডের রাউটারে এরকমই থাকে।
এই জিনিসটা কিন্তু আপনারা শুধু ওয়াইফাই 6 রাউটারে না, এসি স্ট্যান্ডার্ডের যেসব রাউটার আছে 1700 এমবিপিএস এর, সেগুলোতেও দেখতে পাবেন। তো এই যে 1775 এমবিপিএস, এইটা দিয়ে মূলত আসলে এই দুইটা ফ্রিকোয়েন্সির অ্যাকুমুলেটিভ যে ব্যান্ডউইথ সেটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম থ্রুপুট আপনি এখান থেকে কত পাবেন সেটাকে বোঝানো হয়েছে। এটার সাথে আসলে এসি স্ট্যান্ডার্ড নাকি এএক্স স্ট্যান্ডার্ড এটার কোনো সম্পর্ক নাই। তবে একটা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের যে 1775 এমবিপিএস আর একটা ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের যে 1775 এমবিপিএস, দুইটার পারফরমেন্স কিন্তু কখনোই এক হবে না। দুইটার পারফরমেন্সের মধ্যে আপনারা অলমোস্ট রাত দিন তফাৎ দেখতে পাবেন। তো ওয়াইফাই 5 এর যে রাউটারগুলো, ওগুলো হচ্ছে একেবারে বেসিক যে ডুয়েল ব্যান্ডের রাউটার, সেগুলো এর মধ্যে আসলে ওইরকম কোনো ধরনের কোনো মডুলেশন থাকে না বা স্পেশাল কোনো ধরনের কোনো ফিচার থাকে না, জাস্ট ডুয়েল ব্যান্ড রাউটার। আর ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওয়াইফাই 5 এর মধ্যে মুমিমো ছাড়া, অর্থাৎ মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট, এইটা ছাড়া আসলে তেমন উল্লেখ করার মতো কোনো ধরনের কোনো ফিচার নাই। অপরদিকে এইটা হচ্ছে আপনার ওয়াইফাই 6 এর একটা রাউটার। এখানে এমন কিছু ফিচার এবং এমন কিছু মডুলেশন আছে যেগুলো এই সব ব্যান্ডউইথ অর্থাৎ ওয়্যারলেসের যে চ্যানেলগুলো, সেগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে যা ওয়াইফাইয়ের পারফরমেন্স এবং স্পিডকে বুস্ট করবে। সেই সাথে ডিভাইস ক্যাপাসিটি এবং ডিভাইস ম্যানেজমেন্ট যেটারে বলি আমরা, সেটাকে এনহ্যান্স করবে। তো ওয়াইফাই 6 এর রাউটারগুলোর মধ্যে আসলে ওএফডিএমএ নামে একটা স্পেশাল ফিচার থাকে। এটার এলাবোরেশন হচ্ছে আপনার অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। একটু আগে যে বলতেছিলাম যে স্পেশাল কিছু ফিচার থাকে, কিছু মডিউলেশন থাকে, এই ওএফডিএমএ হচ্ছে সেরকমই একটা মডিউলেশন। ওএফডিএম এর কাজ হচ্ছে এদের যে ফ্রিকোয়েন্সি আছে এবং সেই ফ্রিকোয়েন্সিগুলোর যে চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোকে সে চপিং করে সে অনেকগুলো সাব চ্যানেলে ভাগ করে। আপনি এটাকে সাব ক্যারিয়ারও বলতে পারেন। এবং সেই সাব ক্যারিয়ারগুলো তখন এক একটা ডিভাইসের পিছনে কাজে লাগে। আদারওয়াইজ আমরা জানি যে একটা স্ট্রিম একটা ডিভাইসের পিছনেই কাজে লাগে। তো এই জিনিসটা বেসিক্যালি মুভ মিমোর চাইতেও অনেক ইফেক্টিভ একটা জিনিস, এবং মুভ মিমোর যে লিমিটেশনগুলো ছিল এতদিন, সেই লিমিটেশনগুলোকে ওভারকাম করছে এই ওএফডিএমএ। এছাড়াও এই রাউটারে আপনারা পাবেন 1024 কোয়াম। এটা হচ্ছে ওই প্রত্যেকটা সাব ক্যারিয়ারের ভিতরে 25% করে ডাটা ফ্লো বৃদ্ধি করবে। অ্যাকচুয়ালি স্ট্রিমকে চপিং করে হয়তোবা আপনি অনেকগুলো ডিভাইস হ্যান্ডেল করতেছেন, কিন্তু অনেকগুলো ডিভাইসে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ সাপ্লাই দিতে না পারেন, তাহলে ব্যাপারটা কিন্তু স্লোই থেকে গেল, লাভ কিন্তু আর হইল না। তো এই লাভ করানোর জন্য আসলে মূলত 1024 কোয়ামটা এখানে অ্যাড করা হয়েছে, যেন ওই চপিং করা সেকশনগুলোর মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডাটা পাইতে পারেন। এগুলো আসলে আপনাদেরকে গেমিং, স্ট্রিমিং, 4K স্ট্রিমিং ইত্যাদি কাজগুলোতে একটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দেবে। বিশেষ করে আপনারা দেখবেন যে ওভার ক্রাউডেড যেসব প্লেসগুলোতে আপনারা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের ডুয়েল ব্যান্ড রাউটার বসা রাখছেন, সেই জায়গাগুলোতে আপনার নেট ছেড়ে দেয়, ল্যাগিং করে অথবা লাইন ড্রপ করে। সমাধান ওয়াইফাই 6 তথা Cudy M1800। সেই সাথে এই রাউটারের মধ্যে আছে মেশ টেকনোলজি, অর্থাৎ আপনাদের যতগুলো ডিভাইস আছে সবগুলোকে এরা ইউনিট টু ইউনিট কিন্তু লোড ব্যালেন্স করে নেবে। এটা হচ্ছে ইউজারদের জন্য একেবারে সোনায় সোহাগা একটা ফিচার, যে ওয়াইফাই 6 এবং মেশ টেকনোলজি দুইটাকে আপনারা একত্রে পাচ্ছেন। আর নর্মাল রেঞ্জ এক্সটেন্ডার দিয়ে তৈরি করা নেটওয়ার্কের যেখানে লাইন ড্রপ করে, এইখানে কিন্তু এই জিনিসটা পসিবল না। আমি বেসিক্যালি এখন মেশ টেকনোলজির সিমলেস রোমিং এর কথা বলতেছি। সিমলেস রোমিং হচ্ছে আপনি যখন আপনার মোবাইল ডিভাইসগুলো নিয়ে অ্যামং দ্য ইউনিটস ঘোরাফেরা করবেন, তখন আপনি কোন ইউনিটের স্ট্রং সিগন্যালের মধ্যে আছেন তা এরা নিজেরাই ডিসাইড করবে এবং আপনাকে সেই ইউনিটের সঙ্গে সংযুক্ত করে নেবে, যেন আপনি প্রপার ইন্টারনেটের স্পিডটা এনজয় করতে পারেন। তো এই রাউটারের যে দুইটা ইউনিট, এই দুইটা ইউনিট মিলিয়ে ম্যাক্সিমাম যে ডিভাইস ক্যাপাসিটি সেগুলো হচ্ছে আপ টু 100, অর্থাৎ 100। আর কিউডির ওয়াইফাই 6 এর এই রাউটারটাকে আপনারা একটা দক্ষ খিলাড়ি হিসেবে দেখতে পাবেন, এবং এই দক্ষ খিলাড়িকে দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতো খেলাইতে পারবেন। কারণ এর মেশ নেটওয়ার্কের 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা ফ্রিকোয়েন্সিকে আলাদা আলাদা রেখে কিন্তু কাজ করানো যায়। অন্যান্য অনেক রাউটারে দেখা যায় যে দুইটা কিন্তু একীভূত এসএসআইডি হিসাবে কাজ করে, একটা এসএসআইডি হিসাবে। এখানেও দুইটা ইউনিট মিলে একটা এসএসআইডি হিসাবেই কাজ করবে, কিন্তু সেটা 2.4 গিগাহার্টজের জন্য একটা এসএসআইডি, 5 গিগাহার্টজের জন্য একটা এসএসআইডি। এবং এই ছাড়াও এই রাউটারের চ্যানেল নাম্বার এবং চ্যানেল উইথ দুইটাই আপনারা আপনাদের নিজেদের মতো করে সেট করতে পারবেন। দেখেন, যদি এরকম হইতো যে আপনি এটার চ্যানেল নাম্বারটা সিলেকশন করতে পারতেছেন না, এটা সব কিছুই অটো মোডে কাজ করতেছে, তাহলে এমনও অনেক বাংলাদেশে ফোন আছে যে ফোনগুলোর সঙ্গে রাউটার কখনোই কিন্তু 5 গিগাহার্টজ দিয়ে পায় না। তখন রাউটারের ভিতরে কি আমরা কি করি, চ্যানেল নাম্বারটাকে অর্থাৎ 5 গিগাহার্টজের চ্যানেল নাম্বারটাকে 149 থেকে 165 এর মধ্যে যে কোনো একটা করে দিলেই কিন্তু চলে আসে। তো আপনার যদি সবকিছু অটো মোডেই চলতে থাকে, তাহলে আপনি এটা কিভাবে করবেন? তো ওইসব রাউটারের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা কিন্তু 5 গিগাহার্টজটা কখনোই এনজয় করতে পারবেন না। অলওয়েজই আপনাদের 2.4 গিগাহার্টজ মোডে চলতে থাকবে, এবং এই জিনিসটা সবচেয়ে প্যারাদায়ক জিনিস হচ্ছে এইটা আপনি কখনো বুঝতেও পারবেন না। কারণ হচ্ছে এইসব রাউটারের এসএসআইডি গুলো অর্থাৎ কম্বাইন্ড যে এসএসআইডি গুলো, সেগুলো 2.4
2.4 গিগাহার্টজ অবলিক 5 গিগাহার্টজ এরকম একটা বিষয় হিসাবে শো করে। এখন আপনি বলতে পারেন যে চ্যানেল নিজের মতো করে সিলেক্ট করার দরকার কি, অটো মোডে চলতে থাকুক না, এরকম চললে ক্ষতিটা কি? এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো যে আপনার এলাকায় হয়তো লোডশেডিংটা খুব বেশি হচ্ছে এবং আপনি খানিকটা অন্ধকারেই আছেন। তো এই ব্যাপারটা নিয়ে এই রাউটারের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারতেছেন যে আমি এই রাউটারের 5 গিগাহার্টজে আছি নাকি 2.4 গিগাহার্টজে আছি। এবার চলেন আমরা এই ইউনিট দুইটাকে সেট আপ করি। তার আগে বলে দেই যে এই ইউনিট দুটার মধ্যে আসলে কোনোটা কিন্তু মাস্টার না, কোনোটা কিন্তু স্যাটেলাইট না, দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। আপনি যখনই একটাকে মাস্টার হিসাবে ইউজ করবেন অপরটা অটোমেটিক্যালি স্যাটেলাইট হিসাবে আচরণ করবে। দেখেন আমাদের ব্রডব্যান্ডের কানেকশনটা হচ্ছে এইখানে এবং এইখানেই আমরা একটা ইউনিটকে বসাইছি, দ্যাট মিনস এটাই এখন থেকে মাস্টার ইউনিট। দেন এই রাউটারের ফার্মওয়্যারে ঢুকে আমরা সেটাকে কনফিগার করছি, অর্থাৎ আইএসপির যে সেটিংটা সেটাকে বসাই দিচ্ছি এবং এই কাজটা আপনি চাইলে ল্যান পোর্ট দিয়েও করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমেও করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে ওয়াইফাইয়ের মাধ্যমে করবেন এটার কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নাই, হুইচ ইজ এ ব্যাড থিং। বাট পজিটিভ দিকটা হচ্ছে এইটার যে মানে মোবাইল ভার্সন, যেটা এটার যে ফার্মওয়্যার তার যে মোবাইল ভার্সনটা, অর্থাৎ আপনি মোবাইলে যেভাবে দেখবেন এটা আপনার কাছে অলমোস্ট অ্যাপের মতোই মনে হবে। আপনার কাছে মনে হবে অ্যাজ ইফ আপনি একটা অ্যাপই চালাচ্ছেন এবং এইটা আবার একটা খুব ভালো দিক। যাই হোক, এবার আমাদের সেকেন্ড ইউনিট বসানোর পালা এবং সেকেন্ড ইউনিটটাকে আমরা প্রথম ইউনিটের যত কাছাকাছি অর্থাৎ যত ভালো নেটওয়ার্কের মধ্যে বসাইতে পারবো, যত ভালো পজিশনিং করতে পারবো এই দুইটা, যেন এই দুইটার মাঝখানে খুব বেশি দেয়াল চলে না আসে বা খুব বেশি ডিস্টেন্স যেন এই দুইটার মধ্যে না থাকে, সেরকম একটা জায়গায় আসলে সেকেন্ড ইউনিটটাকে বসাইতে হবে। তো মোটামুটিভাবে হিসাবটা হচ্ছে এরকম যে আপনি এই প্রথম ইউনিটের 50% নেটওয়ার্কের মধ্যে সেকেন্ড ইউনিটটাকে বসাইতে পারলেই চলে। তো আমরা চেষ্টা করব কমপক্ষে এরকমই একটা ব্যাপার মেনটেন করে যেন সেকেন্ড ইউনিটটাকে আমরা বসাইতে পারি সেটা। তো এই দুইটাকে যখন বসানো হয়ে যাবে তারপর আমরা দেখব যে আসলে এই দুইটা মিলিয়ে আমরা কতখানি এরিয়া কভার করতে পারতেছি। তো স্যাটেলাইট ইউনিট বসানোর আগে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম ইউনিটের টোটাল কত রেঞ্জ আছে সেটা বের করতে হবে। তো আমরা আসলে প্রথম ইউনিটের অনেকগুলো রেঞ্জে দাঁড়ায় অনেকগুলো স্পিড টেস্ট করছি, অনেকগুলো রেঞ্জ টেস্ট করছি, তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট যেটাতে আসছে সেই টেস্টটা এখন আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি। তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে প্রথম রাউটার থেকে 45 ফিট দূরের যে ঘটনা সেটা। তো স্কোয়ার ফিটে যদি আপনারা কনভার্ট করেন এটাকে, সেটা হচ্ছে প্রায় 2000 স্কোয়ার ফিটের খানিকটা উপরে। তো আমরা এখান থেকে থ্রুপুট হিসাবে দেখেন 23 MBPS এর একটা কানেক্টিভিটি পেয়েছি। এবার ডাউনলোড স্পিডটা আমরা টেস্ট করে নিচ্ছি। তো সময় স্বল্পতার কারণে একটু টেনে দিচ্ছি আমি এখানে। দেখেন 9.5 MBPS এর একটা ডাউনলোড স্পিড পেয়েছি আউট অফ 10 MBPS, হুইচ ইজ অ্যামেজিং। এবং পিং দেখেন 80 ms। তাহলে এই যে এখন যে আমরা রেঞ্জটা পাইছি 45 ফিট, এটাই হচ্ছে এই প্রথম ইউনিটের কার্যকরী রেঞ্জ, অর্থাৎ যেখানে গিয়ে মোটামুটি ভালোভাবে এইচডি স্ট্রিমিংটা করা যাবে। এখন দেখেন প্রথম যে ইউনিটটা এটা থেকে কিন্তু আমরা 2000 স্কোয়ার ফিটের মতো একটা রেঞ্জ পাইছি, অর্থাৎ 45কে আপনি যদি স্কোয়ার ফিটে কনভার্ট করেন 2000 স্কোয়ার ফিট। আর যেহেতু দুইটা ইউনিট আসলে বেসিক্যালি একই, সো আপনি যদি সেকেন্ড ইউনিটেরও রেঞ্জ টেস্ট করেন সেটাও কিন্তু আপনি 2000 স্কোয়ার ফিট পাবেন। এখন যেহেতু 2000 স্কোয়ার ফিট হচ্ছে ফার্স্ট ইউনিটের লাস্ট রেঞ্জ, সুতরাং আমি সেইখানে গিয়ে যদি সেকেন্ড ইউনিটটাকে বসাই তাহলে ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট একে অন্যকে কিন্তু 100% সিগন্যালের মধ্যে কাভারেজ করে নিতেছে। তো আমাদের মতো ইউনিট যখন আপনারা বসায় ফেলবেন তখন আপনাদেরকে সিঙ্ক করতে হবে, অর্থাৎ এটার সাথে এটাকে সিঙ্ক করতে হবে। তো সিঙ্ক করার জন্য যেটা করবেন, প্রথম ইউনিটের যে সিঙ্ক বাটনটা আছে এটাকে 1 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখতে হবে। তাহলে ফার্স্ট ইউনিটটা সেকেন্ড যে কোনো ইউনিটকে নিজের সঙ্গে সিঙ্ক করার জন্য রেডি হয়ে যাবে। ওই সময় ফার্স্ট ইউনিটের লাইটটা এভাবে ব্লিঙ্ক করতে থাকবে। এর ঠিক 2 মিনিটের মধ্যে আপনাকে সেকেন্ড ইউনিটে গিয়ে সেকেন্ড ইউনিটের সিঙ্ক বাটনকে 1 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখতে হবে এবং তার প্রায় 30 সেকেন্ড পরে দ্বিতীয় ইউনিটের লাইটটা এভাবে সাদা হয়ে স্থির হয়ে যাবে। তারও প্রায় 30 সেকেন্ড পরে আপনার প্রথম ইউনিটের লাইট যেটা ব্লিঙ্ক করতেছিল সেটা এভাবে সাদা হয়ে স্থির হয়ে যাবে। এই দুইটা ইউনিটেরই লাইট যখন সাদা হয়ে স্থির হয়ে যাবে তখন বুঝবেন যে এই দুইটা আসলে এখন রেডি, এদের মধ্যকার সিঙ্ক হয়ে গেছে এবং এরা এখন নেট দেওয়ার জন্য প্রস্তুত। তো এখন আমরা যেটা করব, এই দুইটা রাউটার থেকে যেন আমরা 5 গিগাহার্টজেরটা আলাদাভাবে চালাইতে পারি তার জন্য মাস্টার ইউনিটে ঢুকবো, মাস্টার ইউনিটের ফার্মারে ঢুকবো, ফার্মারে ঢুকে সেখান থেকে চ্যানেল নাম্বারটাকে 149 করে দেব। তো এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে Cudy M1800 রাউটারের ওয়েব ইন্টারফেস। আচ্ছা ভালো কথা, এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম আসলে, সরি, যে এইটার আপনার নতুন একটা ফার্মওয়্যার আসছে এবং এই ফার্মওয়্যারটা আপনাকে ডাউনলোড করে এই রাউটারটা কেনার সঙ্গে সঙ্গে তো সিঙ্ক করবেন, সিঙ্ক করেই আপনাদেরকে এটাকে আপলোড করে দিতে হবে এর মধ্যে, অর্থাৎ আপগ্রেড করে নিতে হবে। এবং কোন ফাইলটা, সেই ফাইলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং মাথায় রাখবেন এই ফার্মওয়্যার আপগ্রেডের আগে আপনারা অবশ্যই ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট এই দুইটাকে একত্রে লিঙ্ক করে নেবেন, অর্থাৎ সিঙ্ক করে নেবেন, তারপরে আপনারা আপগ্রেড দিবেন, তাহলে আপগ্রেডটা দুইটা ইউনিটের মধ্যেই কার্যকর হবে। যাই হোক, এটা Cudy রাউটারের
ফার্মওয়্যারের একটা সিগনেচার ফরম্যাট। প্রথমে মেশ ইউনিটগুলোর অবস্থা বোঝার জন্য উপরের এই জায়গাতে ক্লিক করতে হবে, দেন আপনার সামনে প্রাইমারি এবং সেকেন্ডারি ইউনিটের জন্য আলাদা আলাদা অপশন চলে আসবে। এগুলোর স্ট্যাটাস আপনারা এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন। এখন দেখেন টোটাল ওয়্যারলেস স্ট্যাটাস এখানে শো করতেছে। এই বাটনটা অন করে দিলে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা ফ্রিকোয়েন্সি একত্রে একটা এসএসআইডির আন্ডারে শো করবে, যেমনটা আসলে অন্য অন্য রাউটারগুলোতে শো করে। বাট এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে এই ফ্রিকোয়েন্সি দুইটা আপনাদের মোবাইলে আলাদা আলাদাভাবে শো করবে। নিচের দিকে দেখেন 5 গিগাহার্টজের চ্যানেল নাম্বারটা এখানে আমরা 149 করে দিচ্ছি, যেন যে কোনো মোবাইলেই এই ফ্রিকোয়েন্সিটা পায়। তার ঠিক নিচে দেখেন চ্যানেল উইথটা চেঞ্জ করার অপশন আছে। এখানে যে ব্যাপারটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি যখন প্রথম ইউনিটে এই ধরনের সেটিংসগুলো চেঞ্জ করবেন সবগুলোই অটোমেটিক্যালি আপনার সেকেন্ড ইউনিটে অ্যাপ্লাই হবে। যাই হোক, এছাড়াও আরও কিছু অপশন আছে এই রাউটারে, যেমন ম্যাক্সিমাম সিকিউরিটি প্রোটোকলের যে অপশন সেটা হচ্ছে WPA3। এছাড়াও ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং করার অপশন থাকবে, আপনি IP ম্যাক বাইন্ডিং করতে পারবেন এবং কে কখন ওয়াইফাই চালাবে সেগুলো টাইম শিডিউল করে দিতে পারবেন প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে। এছাড়াও একদম সাধারণ স্ট্যান্ডার্ড কোনো রাউটারে যতগুলো অপশন দেওয়া থাকে সবগুলো অপশনই এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে দেওয়া আছে। এবার আমরা আমাদের মোবাইল ফোন থেকে এই রাউটারের অর্থাৎ মাস্টার ইউনিট অথবা সেকেন্ডারি ইউনিট যেখান থেকে করতে পারেন, আপনি 5 গিগাহার্টজে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে সাইড বাই সাইড প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটের একদম পাশে দাঁড়িয়ে স্পিড টেস্ট করে দেখাচ্ছি। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রথম ইউনিটের যে ডাউনলোড স্পিড আমরা পাইতাম সেটাও আমরা একইভাবে সেকেন্ড ইউনিটে পাবো কিনা অথবা আদৌ সেখানে গিয়ে কমে গেল কিনা। তো স্ক্রিনের বাম পাশে হচ্ছে আমাদের প্রথম ইউনিট আর ডান পাশে হচ্ছে সেকেন্ড ইউনিট। দেখেন প্রথম ইউনিটের যে ডাউনলোড স্পিড আমরা পেয়েছি সেটা হচ্ছে 9.7 Mbps এবং দ্বিতীয় ইউনিটেও আমরা কিন্তু ডাউনলোড স্পিড পেয়েছি 9.7 Mbps, which is really unbelievable. This is amazing. অবশ্যই জিনিসটা হওয়ারই কথা, কারণ আপনারা জানেন যে আমরা প্রথম ইউনিট এবং সেকেন্ড ইউনিটকে দুইটাকে একটা আর একটার ফুল রেঞ্জের মধ্যে বসাইছি এবং দুইটা মিলায় তাদের ভিতরকার যে কাভারেজ সেটা কিন্তু 100% ছিল। সো এই কারণে এরকম একটা রেজাল্ট আসাটা খুবই স্বাভাবিক এবং আমি এটাই আশা করতেছিলাম, বাট এতটা যে অ্যাকুরেট হবে আমি আসলে ভাবতেই পারি নাই। সুতরাং আপনারা এখন বুঝতে পারতেছেন যে এই রাউটারের যে মেশ ইউনিটগুলো আছে এগুলোকে আপনারা যদি একদম প্রপার সিঙ্ক অবস্থাতে বসাইতে পারেন তাহলে কি ধরনের সাপোর্ট আপনারা এর কাছ থেকে পাবেন, কি ধরনের স্পিড আপনারা এর কাছ থেকে পাবেন। দেখেন ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট একই রকম ডাউনলোড স্পিড পাইছি, এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা বিষয়। সো লাস্ট অফ অল আপনারা দেখছেন যে আমরা কিন্তু আসলে সিঙ্ক্রোনাইজেশনের জন্য কোনো ধরনের কোনো কিপটামি করি নাই, অর্থাৎ অনেক দূরে নিয়ে বসাই নাই, কাছাকাছি বসাইছি। তারপরেও এইটার যে রেঞ্জ এবং এটার যে রেঞ্জ দুইটা মিলাই কিন্তু আমরা 4000 স্কোয়ার ফিটের একটা রেঞ্জ পাইছি এবং এই রেঞ্জটা শুধুমাত্র 5 গিগাহার্টজের, 2.4 গিগাহার্টজেরটা কিন্তু এখনও বাকি। তো যেহেতু এটা একটা Wi-Fi 6 এর রাউটার, সো 2.4 গিগাহার্টজের জিনিসটা আজকে বাদই দিয়ে দিলাম, কারণ সাধারণত Wi-Fi 6 যারা চালায় তারা ওই 2.4 গিগাহার্টজ নিয়ে চিন্তা করে না, ওদের মেইন টার্গেট থাকে হচ্ছে 5 গিগাহার্টজ চালানো। আর যার কারণেই এই রাউটারটা আপনার জন্য পারফেক্ট হবে এই দামের মধ্যে, কারণ হচ্ছে এটার 5 গিগাহার্টজটা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। অন্য অন্য রাউটারের মতো 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ অবলিক দিয়ে আপনার স্ক্রিনে শো করবে না, আপনি চাইলে আলাদা করতে পারবেন এবং এটাই হচ্ছে আপনার স্বাধীনতা। সো 11,500 টাকা দাম এবং এই ধরনের সুযোগ সুবিধা মিলিয়ে আপনি যদি মেশ Wi-Fi 6 এই ধরনের কোনো রাউটার চয়েস করতে চান এই দামের মধ্যে, আপনি এটার কথা অবশ্যই মাথায় রাখতে পারেন। তাই সব কিছু মিলিয়েই আই থিঙ্ক এই মুহূর্তে এটাই মার্কেটের বেস্ট ভ্যালু ফর মানি Wi-Fi 6 রাউটার উইথ মেশ টেকনোলজি এবং সেটার স্ট্যান্ডার্ড হচ্ছে AX1800। তো এখন সেই পুরনো প্যাচাল, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। শীঘ্রই আসবো অন্য কোনো রিভিউ নিয়ে, এরকমই কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।